বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি সিঁড়ির ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা অনেক বন্ধুরা আছেন, মিস্ত্রি ভাইরা আছেন, সিঁড়ির রড সাজাইতে পারেন না, কেচি সিঁড়ির রড সাজাইতে পারেন না। আপনারা ভিডিওটির মাধ্যমে শিখবেন। আগে মেন রড পড়বে এরকমের আগে সাজাবেন। আপনারা আগে মেন রডটা ফালাই দেবেন, ঠিক মতন গোড়া দিয়ে রডগুলি চাপবেন এরকমের সুন্দরভাবে, যাতে দেখতে খারাপ না দেখায়। দেখুন আপনাদের দেখাইতে আছি, খুব সুন্দরভাবে চাপতে আছি। বেঁকা থাকলে দুই হ্যান্ডেল দিয়ে সোজা করে নেবেন। কিভাবে মেন রড পড়বে, কিভাবে বাইন্ডার পড়বে, কিভাবে টপ রড সাজাইবেন, উপরে ওকে একটা বিম আছে, কিভাবে বিমটা বানবেন সেটা দেখাবো। পুরোপুরি A to Z দেখাবো রডের কাজ। ছাদের উপরে যে সিঁড়িটি দৌড়েন হেডের মেন রডটা কিভাবে পড়বে সেটাও দেখাবো। দেখুন আগে দাগ দিতে আছি বন্ধুরা, 10 ইঞ্চি পর আমি দাগাইতে আছি। মেন রডটা 10 ইঞ্চি পর দিলেও সমস্যা নাই, কারণ মেন রডটা ঘন পড়ছে। আপনারা এরকম দাগ দিয়ে নেবেন। আগে উপর দিয়ে দাগ দিয়ে নিচে নামবেন, কারণ নিচ দিয়ে দাগ দিলে মিলবে না। এরকম দাগাইয়া তারপরে বাইন্ডারে দাগাইবেন। বাইন্ডার 3টে বাইন্ডার বানবেন, বান্ধিয়া রডগুলি প্লেস রাখবেন, প্লেস করে তারপরে সব বাইন্ডারগুলি বাঁধে দেবেন। তো বন্ধুরা দেখুন আমি তো লাগাইতেছি 10 ইঞ্চি পর। আপনাদের সিঁড়ির বান্দা A to Z দিতে আছে। ভিডিওটি একটু লম্বা হলেও পুরোপুরি দেখতে থাকুন, না হলে আপনারা কিছু শিখতে পারবেন না। ভিডিওটির মাধ্যমে শিখবেন ইনশাআল্লাহ, আপনাদের পুরোপুরি দেখাবো। আপনারা যদি ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে কাজ শিখতে পারবেন না। দেখুন আমি একটা দাগের রড আগে আটকাইতে আছি। রডটি আটকাইলে স্ট্রেট থাকবে, প্লেস থাকবে। দেখুন মাছ সেন্টারে একটা দাগের রড আটকাইতে আছি। আপনারা এরকম করবেন। আমি কিভাবে বানতে আছি আপনারা ফলো করবেন খুব সুন্দরভাবে। আপনাদের শিখাবো, পুরোপুরি সিঁড়ির রড বাঁধা শিখাবো, কিভাবে সাজাইবেন সেটাও শিখাবো, টপ রড কিভাবে সাজাইবেন, আপনাদের কোনো চিন্তা নাই। আমার নাম এরকমের ভিডিও কেউ দেবে না আর কেউ শিখাইবে না। দেখুন শর্টকাটে ভিডিও বানায় অনেক মিস্ত্রি ভাইরা আছেন, আমি পুরো ভিডিও দিছি।
তো দেখুন বান্দের গুলি বান্ধে দিতে আছে। দেখুন এখন এই রডটা বাজ দেব। এই রডটা একটার পরে একটা বিমের নিচ দিয়ে ঢুকবে, মানে বিমের মাছ সেন্টার দিয়ে। দেখুন নয় বিমের সাইডে রড বাঁধে নেই, কারণ হলে রডগুলি ঢুকাইতে সমস্যা হইবে। আপনারা এখানে পুরো খেয়াল করে ভিডিওটি দেখবেন আর মনোযোগ দিয়ে দেখবেন, মাথার মধ্যে রাখবেন কিভাবে আমি রডগুলি বাজাতে আছি, কিভাবে ঢুকাইতে আছি। এটার নামই হচ্ছে কেসি সিঁড়ি। কেসি সিঁড়ির রড কিভাবে বাঁধবেন খুব সহজেই দেখাইতেছি আপনাদের। দেখুন আমি কিভাবে বাজ দিতে আছি একটার পর একটা, আর ডাক দিয়ে বাজ দেবেন সব সময়, আর কাজ পরিষ্কার করার চেষ্টা করবেন, হলে সবাই ভালো জানবে, কাজ ভালো ভালো করবে। নোংরা কাজ ভালো করবে না, কেউ নোংরা কাজ শিখবেন না আপনারা। আমার না এরকমের ধৈর্য ধরে কেউ ভিডিও বানাইবে না। দেখুন এখন এই সিঁড়িতে ওঠার মেন রডটি ফেলাবো, দেখুন তারপরে বিমের রড ঢুকাবো। আর বিম অবশ্যই দেবেন আপনারা, বিম না দিলে সিঁড়িতে ফাটল লইবে। অনেক মিস্ত্রি আছে শুধু রড ফেলাইতে 3 4 500 রড, এগুলো করবেন না আপনারা। এরকম কনসেল বিম সাজাই দিয়ে দেবেন, কনসেল বিম দেবেন। এই কনসেল বিমটা দিয়েছি আমি 10 ইঞ্চি, 8টা রড দিয়েছি, নিচে সাইড দিয়ে উপরে সাইড দিয়ে 16 মিলি। দেখুন আগে মেন রডটা এরকমের ভরিয়ে লইতে আছি। খুব খেয়াল করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর মাথায় সেভ করে রাখবেন কিভাবে সাজাইতে আছি। একদম সহজ ভাই, আমিও তো একদিন পারতাম না, আমি ধীরে 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 শিখছি, মাথার মধ্যে ঢুকাইছি, ওস্তাদে কিভাবে সাজাইতে কয় তুমি সাজাইছি। আর আপনারা সাহস করে সাজাইবেন, সাহস করবেন। আমিও সাহস করে একটা জিনিস ধরি, যেটা না পড়ি কঠিন, সেটাও সাহস করে আমি এই কাজটা বেশি বেশি করতে চাই, কারণ হলেই শেখা যাইবে। দেখুন মেন রড 11টা পুরো ভরিয়ে লইছি, তারপরে বিমের রড ভরতে আছে, সাইডে রড উপরে নিচে সাইডে 16 মিলি, টোটালি 8টা 16 মিলি রড। দেখুন একটার পরে একটা নিচের রড বাজ দিয়েছি, তারপরে বিমের রড ঢুকাইছি, না হলে তো বিমের রড ঢুকাইতে পারতাম না সিঁড়ির। দেখুন এখন বিমের রডগুলো বাইন্ধে দেখতে আছে। তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, প্রায় 1-1.5 ঘন্টার ভিডিও 20-21 মিনিটের ভিতরে নিয়ে এসেছি। একটু টাইমে দিয়েছি, টাইমে দিলে ভিডিওটি পুরোপুরি দিয়েছি, আমি ধৈর্য ধরে ভিডিওটা বানাইছি। আমার নাম এরকমের A to Z ভিডিও কেউ দেবে না।
এখন বাইন্ডার বানতে আছে, দেখুন আমাদের বিম বান্ধা শেষ, এখন বাইন্ডার গুলি বানতে আছি। আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন আমি কিভাবে করি কাজগুলি। আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। কেউ যদি শিখতে চান তাও কমেন্ট করে জানাবেন কিভাবে। আর বারবার ভিডিওগুলি দেখবেন, ভিডিওটা বারবার দেখবেন, হলেই আপনারা শিখতে পারবেন সহজেই। বাসা বইয়ে খুব নিরিবিলি দেখবেন, তারপর মাথার ভিতর ঢুকাইবেন। দেখুন এই আমি নিচ দিয়ে উপরের রডের নিচ দিয়ে একটি টপ রড বসছি, এই যে উপর দিকে আছে, খুব খেয়াল করে দেখবেন কিভাবে ঢুকাইছি। এই দেখুন এই উপরের রডের নিচ দিয়ে লক দিয়ে যাইবে রড, টপ রডটা আগে আটকাই লইতেছি, খুব খেয়াল রাখবেন। মাছ দেওয়ার আগে বলে বাইন্দা লইতে হইবে। তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। নতুন মিস্ত্রি ভাইকে চিনতে নাই, এই ভিডিওটির মাধ্যমে কাজ শিখবেন পুরোপুরি ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন দাগ দিয়ে লইতে আছে, আপনারা এরকমের দাগ দিয়ে তারপর বাজ দেবেন। দেখুন ওই বিমের সাথে একদম মিশে গেছে, একদম মিশে গেছে। বহুত মিস্ত্রি বেরিয়ে আছেন এরকমের বাজ দিতে পারেন না, বাজ সঠিক নিয়মে হয় না। তো দেখুন এক সোজা বাজগুলো রয়েছে, দাগ দিছি পর। আমাদের ওই সিঁড়ির রডটা একটু ছোট হয়েছে, ছাদের সময় দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি, কারণ লেফিং দিয়ে দিব মানে। বিমের লগে বাঁধে দিতেছে রডগুলি, একদম স্ট্রেট থাকবে। দেখুন বাসগুলি দেখতে কত সুন্দর চিনে। দেখুন আমি উপরেরটা ফেলাইতে আছি, নিচে যে রডটা টকছে বিমের ভিতরে হেডের উপর দিয়ে টপ রড পড়বে একটা, এককাল সোজাসুজি। খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। দেখুন বাইন্ডারটাও নিচ দিয়ে পড়বে, উপরে জালের নিচ দিয়ে বাঁধতে হইবে বাইন্ডারটা। আর নিচে যে বাইন্ডারটা বানছি নিচের জালের উপর দিয়ে বানছি, নিচেরটা মেন রড হয়ে আছে। আর এটার মেন রড উপরে উঠছে, বাইন্ডারটা নিচে গেছে, এরকমই সিস্টেম। আর এই টপ রডটি হয়েছে যে 12 মিলি, বাইন্ডারটা সারা সব রড 12 মিলি দিছি, বাইন্ডার দিছি 10 মিলি। দেখেন আমি দাগ দিয়ে লইতে আছি যাতে ঠিক মতো নয়, আপনারা এরকম মাপ দিয়ে দাগ দেবেন। আমি দাগ দিয়েছি 5.5 ইঞ্চিতে, ঢালাই খাবে 6 ইঞ্চি। এই উপরের রডটা সিস্টেম করে দাগ দেবেন খেয়াল রাখকে। বলক দিকে দিছি, বলক দিকে তারপর বাজ দেবেন। বলকটা দিলে রডগুলি প্লেস থাকে, স্ট্রেট থাকে। তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, একটু টাইনে দেখেন না শিখতে পারবেন না। আপনার বোঝার সুবিধার জন্য দেখুন
আর এই যে টপ রডটা বাজ দিতে আছি একদম স্ট্রেট থাকবে, বাইশে থাকবে, নিচে জালির লগে মিশবে না। খুব খেয়াল করবেন, খেয়াল করে বাজ দেবেন কতটুকু বাজ লাগে। আমি যেভাবে বাজ দিতে আছি এরকম দেবেন। দেখুন এই রডগুলি স্ট্রেট থাকবে বাজের ঠেলায়, নিচে জালির লগে মিশবে না। দেখুন এই একদম বাসে, খুব খেয়াল করে বাজ দেবেন, এক লেভেলে বাজ হয়ে যাবে হেলে। দেখুন এটার নামই হচ্ছে কেসি সিঁড়ি। দেখেন খুব সহজেই হয়ে গেল। আপনারা চিনতে পারবেন না বন্ধুরা, আপনারা এই ভিডিওটির মাধ্যমে পুরোপুরি শিখে যাবেন আশা করি। তো এখন টপ রড বানতে আছি। এই টপ রডের নিচ দিয়ে পড়বে বাইন্ডারটা। দেখুন এই উপরের রডের নিচ দিকে আছে একটি, আর নিচের রডের উপর দিকে আছে একটি। আপনাদের এখন টপ রড বাইন্ধে দেখাম। আগে মাথার রডটা এরকমের আটকাই লইবেন, রডগুলি স্ট্রেট থাকবে, দেখতে সুন্দর সে নইবে, বানতেও সুবিধা হইবে। নিচের দুই রডের মাঝ সেন্টারে এই টপ রডটার নিচের বাইন্ডার বানবেন, দাগ দেওয়া লাগবে না, এটা আন্দাজে সুন্দরভাবে বানবেন। আমি এই হুকটি দিয়ে তাড়াতাড়ি বানতে আছি। এই হুক দিয়ে বানলে বানগুলি টাইট হয়, হাত দিয়ে বানলেও টাইট হয়, কিন্তু হুক দিয়ে টাইট হয় আরো বেশি। আবার বেশি টাইট দিলে বানগুলি কাটতেও যায়, এটা খেয়াল রাখবেন। হুক দিয়ে বানলে বানগুলি কাটতে যায়নি, এটা শব্দ হয় টুকুর হয়ে, এটা খেয়াল রাখবেন। বেশি টাইট দেবেন না, হেলে বানগুলি কাটতে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এই এখন ছাদে অর্ডার যে সিঁড়িটি রড সাজাইতে আছি, এটা হইলে টপ রড সাজাইতে আছি। এই দেখুন টপ রড প্রতিটা গ্যাপের মাঝ সেন্টার দিয়ে একটি করে হালাইতে আছি। 10টি টপ রড দিয়েছি 12 মিলি। এই দেখুন এই টপ রডগুলি সবাই উপর দিয়ে পড়বে, নিচেও কাভারিং ঠিক মতন আছে দেখুন। আর বাইন্ডারটি এটার নিচ দিয়ে বাঁধা লাগবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা লাভবান হয়েছেন। এরকমের ভিডিও ধৈর্য ধরে বানাইবে না কেউ ভাই, আর অল্পতেই বানায়, 5 মিনিট 7 মিনিট এরকমের ভিডিও দেয়। আমার নাম ধৈর্য ধরে এরকমের ভিডিও কেউ বানাইবে না। আপনাদের শিক্ষানোর জন্য ভিডিওটি বানাইছি ভাই। আমার জন্য সকলে দোয়া করবেন। আর সকল মুসলমান ভাইরা আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আমিও তো ভাই কাজ করি, কাজ করে তারপর নামাজ পড়ি 5 ওয়াক্ত। আমার কন্ট্রাক্টদারও বাধা দেয় না, কন্ট্রাক্টদারও নিষেধ করে না নামাজ পড়তে। খালি জহুরটা নিজের মধ্যে যায়, আর আসরটা কন্ট্রাক্টদারের ভিতরে যায় 10-15 মিনিট। নামাজ পড়ে নেবেন ভাই, আলিস্যামি করবেন না। নামাজ পড়লে আপনারা লাভবান হইবেন, আপনাদেরই ভালো, আপনার টাকা বরকত হইবে।